নামাজ ব্যস্তের চাবি। এই হাদিসটা যাচাই বাছাই হইয়া বউডে নির্ধারণ করছে ওনেরু হেহর ইটা জাল হাদিস। হর জাল হাদিস চলে না, জাল টেকা চলে না। আমরা হইলাম জাল মোল্লার কথা মানি না, জাল টেকা দেলা চলে না, জাল হাদিস চলে না, জাল মাইসর কথা মানা যায় না। ও যেটা মনে হয় ওটা মুখে দিয়ে ওয়াজ করে লিব ইটা মানার কথা নাই, ফুসে কাম করবাই। সচরাচর মানুষ বাড়াইছে দুনিয়াত বুঝা শেষ নাই। হাজরিন কেরাম, হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন সাফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। হাজিরিনা, শুকরিয়া করা মানি হইল জিকির করা, মনে রাখা, স্মরণ করা হইল শুকরিয়া করা। আল্লাহ ফরমাইন ইয়া ইবনে আদম মা জাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফারতানি। হে আদম সন্তান মানব গোষ্ঠী, যত সময় তোরা আমার জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার নাম নিয়ে আলোচনা করবায়, আমি বুঝলাম তোরা আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তোরা আমার শুকরিয়া আদায় করবায়। হোক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতে নাই, তসবিহ পড়তে নাই, আমি বুঝলাম তোরা আমার নিয়ামত হইয়া আমার অস্বীকার করবায়। হোক আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ। লাগে এই সমস্ত মফিল যাবা যারা করব তারা লাগিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হইব। যারা বিরত থাকবো তারারে আল্লাহর পক্ষ থাকি না শুকুর হিসাবে গণ্য করা হইব। হাজরিন কেরম, নেক মফিল নেক উদ্দেশ্য করা হয়, নিয়ত সহি হয়, এখলাসের সাথে করা হয়, এই মানুষটি আল্লাহ মহা পুরস্কারে ভূষিত করা হয়। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাযাউরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর ভালোবাসা নেওয়ার দায়, আমার দয়া বুঝার দায় একটা ধর্ম সভা সাজায়, এ সমস্ত মানুষের ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই সমস্ত আল্লাহর দয়া মায়া পাওয়ার দায় গাড়ি বাড়ি ফলাইয়া যারা ওয়াজর ভিতরে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করবা, এ সমস্ত মানুষের ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ও আপনারা বইরায় আল্লাহর দরবার থাকি মাফ দিবা লাগি আল্লাহ নিজে ফরমাইরা তান প্রতি ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, এই অনুষ্ঠানটি সুন্দর হইয়া তুলতে যারা মাইক আনবো, ফিল্ডাল বানবো, সিরনি খাইয়া মাইসরে খাওয়াইয়া দিব, এ সমস্ত মানুষের ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হয়েছিল। ওয়াল মুতাযাউরিনা ফিয়া, এই অনুষ্ঠানটি যেবা যারা দেখবার লাগি আইব, এই মানুষটারেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইব। তবে নিয়ত সহি হইতে হইব, মুখলিসিন আলাউদ্দিন, নিয়তটা হইতে হইব সহি, শুধুমাত্র লিল্লাহ আল্লাহর ওয়াস্তে হইতে হইব। আল্লাহর ওয়াস্তে যে কামটা হয় এটা কবুলও হয়, সওয়াবও মিলে, ফায়দা হওয়া যায়। আর আল্লাহর ওয়াস্তে যেটা নাই, কবুল তো হইতো নাই, সবও হইতে নাই, আরো দুর্না মানবায় হাসরের মহামিলন মেলায় তো কইয়া কোনটা হইতে না। আমার মোল্লা নুরুদা সাহেব সালামর আমি খেয়াল করছি, ও তো সালাম করলে ফায়দা কিতা হয়, 60 জায়গার মাঝে সালাম হয়েছে, 60টা জায়গার মাঝে কোরআন শরীফ আল্লাহ সালাম শিক্ষা দিছে। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ও হারুন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন ইয়া তামাতলাইল ফাজ। ও সালাম আদান প্রদান যেবা দ্বারা করবায়, মরণের সময় আপনি আল্লাহর দরবার থেকে ফেরেশতার মাধ্যমে সালাম পাইবায়। সাকরাতের সময় আল্লাহ হইবা গিয়া হইও আমার বান্দারে আমার দরবার থেকে তারে সালাম। যারা সালাম করবায় সালামের উত্তর দিবায়। সাকরাতের কঠিন সময় যেমনি খবরও যাইবায়, খবর দেওয়া মাত্র আল্লাহর দরবার থেকে সালাম পাইবায়। যেমনি হাসরের মাঠে যাইবায়, হাসরের মাঠে যাওয়ার পরেও আল্লাহর দরবার থেকে সালাম পাইবায়।
আল্লাহ শান্তির বার্তা শুনাই দিবা, কইবা সালামুন কাওলাম মির রব্বির রহিম। অবিরাম শান্তি তোমাদের বেলায়। যারা দুনিয়াত এখন মরে সালাম দিবায়, মরণে শান্তি হইবায়, কবরও শান্তি হইবায়, হাসরের মহামিলন মেলায়ও শান্তি হইবায়। ঠিক আছে? এরপরে যারা জান্নাতও যাইবায়, জান্নাতও যাবার পরেও আল্লাহ কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতর মাঝে ব্যস্তর মাঝেও আল্লাহ আপনারা সালাম দেওয়া জানাইয়া দিবা। সালাম করলে ঘরের মাঝে রহমত বরকত নাজিল হয়। সালাম অর্থ কিতা? শান্তি, রহমত, বরকত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ত হইয়া গড় হামাইলে ই গড় শান্তি হয়ে যায়। জামাই যাইবে বউরে সালাম করবায়, বউয়ে জামাইরে সালাম করবায়, বাই বউরে সালাম করবায়। ই সালাম দিলাইলে ই গড়টা শান্তিময় গড় হইয়া যায়। ই গড় থেকে হিংসা বিদ্বেষ দূর হইয়া যায়। প্রত্যেকটা গড় বেজাল আছেন যে না? বেজাল থাকতো নয় যদি সালামর পছন্দ বানাই দিবাই। মনে 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 হইয়া বউরি গিয়ে সালাম করতাম শর্মার বিষয় শর্মার বলতে নাই। সালাম যে সাইডে করা যায়, ছোটয় বড়রে করা যায়, বড় ছোটরে করা যায়। সালামের নিয়ম আছে। তো সবচেয়ে যে বড় নিয়ম হইল যে মাইসে আগে সালাম দিবায় আপনি 90টা নেকি হইবায়, আর যে জবাব দিবায় 10টা নেকি হইবায়। সালামর মাঝে 100টা নেকি আছে। যে আগে দিবায় তাই 90টা হইবা, আর যে জবাব দিবা 10টা হইবা। এটার তাই আগে সালাম দিলে অহংকার থেকে মুক্ত হইয়া যায়, নেকির দরজা বেশি বাড়াল যায়। সালামে মানুষের হিংসা দূর হয়ে যায়। সালামে মানুষের মানবতা বৃদ্ধি পায়। এ লাগি সালামটা আল্লাহর নবী হয়েছেন মাইসে সালাম দিয়ে বাড়তায়। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তাই বাজারও যাইতে খালি সালাম করার যায়, খরচ নাই, খরচ নাই। ও ভাই হামাই হবাই দিতে সালাম দিলে সালাম করতা বলে এখানে বলে রসুল্লাহর হাদিসের এইটার প্রচার করা লাগে, জানাইয়া দিবা লাগে। মানে আমরা মাঝে সালামের কিছু কার্পণ্যতা আছে। আমরা চাই সালাম পাইবার যায়, দিবার যায়, যারা আদি নাই না যে সালাম দিবায় নেকি আপনি আগে বেশি পাইবায়। তো হাজিরি নিকেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার নবীর 3টা গুণ। পয়লা গুণ হইল কুরআন শরীফ তিলাওয়াত করা, দিলর নোংরামি পরিষ্কার করা, তাত্ত্বিকপূর্ণ কথা হইয়া মাইসরে সান্ত্বনা দেওয়া। এই 3টা গুণ নবীর বেলায়। এই 3টা গুণ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে ভবিষ্যৎ নবী এইবার দেয় অতীতে দোয়া করছেন আপনার বাবায়, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 3টা গুণ হইল। পয়লা গুণ হইল আল্লাহ অদূর ভবিষ্যতে আমার বংশর মাঝে মুহাম্মদ নামে নবী ফাটাইবায়, যে নবীর দ্বারা আপনি দুনিয়ার মাইসরে কুরআন শরীফ তিলাওয়াত শিখাইবায়। ওকা সুবহানাল্লাহ। এরপরে ই নবীর দ্বারা মাইসরে হেকমতপূর্ণ কথা শুনাইয়া দিবায়। ওকা সুবহানাল্লাহ। ওই ইউযাক্কিহিম মাইসর হৃদয়ের নোংরামি পরিষ্কার করাইয়া তান দ্বারা দিবায়। এই 3টা গুণ নবী হলর মাঝে। আল্লাহ রসুলোর শান, আল্লাহর আলী ফজলুর রহমতুল্লাহ আলাইহির মাঝেও এই গুণটা আছিল। তাই প্রথম যারা জোয়ানি কাটাইতা হইতাকে বা হারা আছে কোরআন বা হরিলা হরকু হরিলাই পয়লা তাই কোরআন তিলাওয়াত করতা, হারিয়ানা পড়াইতা, পরে খুতবা দিতা, মিম্বর বইতা, হেকমতপূর্ণ কথা হইয়া মাইসর ফাঁসান্ডি ধরে গলাইয়া দিতা। এরপরে জুমার শেষে মাইসরে তরিব দিতা, বয়াত করাইতা, তওবা করাইতা, আর ফাঁসর জিকির শিক্ষা দিতা, হইয়া দিতা শ্বাস টানতে হইলা ইলা হলাইতে হইয়া ইল্লাল্লাহ। এই 3টা গুণ তার মাঝে আছিল। হাজরিনে কেরাম, তো অলিকুল সম্রাট সুলতানুল আউলিয়া জুদ্দতুল আরিফিন হজরত শাহজালাল মজরুদে আমানুর রহমতুল্লাহ আলাইহি বাংলার ঐতিহ্যবাহী আউলিয়া কুল সম্রাট তানু মাজারও যে দারুল হরাত হয় আমরা জানছি।
সবে এইটারে সাহায্য সহযোগিতা করবায়, মুক্ত হস্তে দান করবায়। আর সাদুল্লাহ রহমতুল্লাহির ইনো আইসন, যার কারণে আমরা মুসলমান বানাইছন। আমরা তান দামনো দইরে আমরা পিতৃপুরুষ মুসলমান হইছে। আমরা জীবন শেষ হইতে পারে, হজরত শাহজালাল মজরুদে এমানির ঋণ জীবনে শুধু দিতে পারতাম না। তার কাছে আমরা চিরঋণী। আমরা ছুটো আসলাম, গজল লিখিলাম, গজল গাইলাম। যে দেশবাসীর ধর্ম কেবল মদ কুরি আর বুধ পূজা, ওই দেশে আজ বাজায় বিনা মিনার সুরে নৌবেলাল। প্রেম জগতের শাহান শাহা তুমি বাবা শাহজালাল, দাও হে সাকি আমায় সুরা পান করিয়া হই মাতা। তুমি বাবা নকল কাবা গড়লে মদের এই দেশে, তোমার নামে বাংলাদেশে উঠলো আবার সেই হেলাল। হেলাল মানি নয়া শাহান, প্রেম জগতের শাহান শাহা তুমি বাবা শাহজালাল। এই দেশও মসজিদ আছিল না, মাদ্রাসা আছিল না, এটা হয়েছে খারদায়। এখন যদি কোনো হকরানির হুয়ায় হয় সাজলাল কোনটা নয়, এর কথা মানব হয় হেউ ঠিক নাই। যদি কেউ জালালের বিরুদ্ধে ওয়াজ করিলায় আপনি কিতা কইবা তুইও ঠিক নাই, হাসা না নিবা। সালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল বেহেশতের চাবি। নমাজ কিতা, এটা হাদিস তো মাদ্রাসাত নাই, যারা যারা স্কুলেও পড়ছেন। আগে আমরা 9 10 40টা হাদিস আছিল, এর মাঝে একটা আসসালাতু মিফতাহুল জান্নাহ। স্কুলের কথা কইরাম, নামাজ বেহেশতের চাবি। এই হাদিসটা যাচাই বাছাই কইরা বোর্ডে নির্ধারণ করছে। ওনেরু হেওর এটা জাল হাদিস। হর জাল হাদিস চলে না, জাল টাকা চলে না। আমরা কইলাম জাল মোল্লার কথা মানি না, জাল টাকা দেলা চলে না, জাল হাদিস চলে না, জাল মাইসর কথা মানা যায় না। ও যেটা মনে হয় ওটা মুখে দিয়ে ওয়াজ করে লিব, এটা মানার কথা নাই। খুশে কাম করবায়। সচরাচর মানুষ বাড়াইছে দুনিয়াত, বুঝা শেষ নাই। হাজরিন কেরাম, তো আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা নবী হল জমিনও আইসইন, শুদ্ধ পথ থেকে ইয়া গেছইন, সাবায়ে কেরাম সৃষ্টি করছইন। ও পথের মাঝে যে যারা আসেন, হুজুরি ঘোষণা করতা খাইরুল কুরুনি কারনি, সবচাইতে ভালো মানুষ আমার মানুষ। খার মানুষ? নবীর মানুষ, রাসূলুল্লাহ সাবিও হল আসহাবিকান নজুম। হুজুরে ফরমাইন আমার সাবায়ে কেরাম তারকা তুল্য। অন্ধকার রাত্রে জেলা আসমার বায় চাইলে তারকা দেখা যায়, বহুত দূরই তারকা, তার মাঝে আলো আলো আসেন না নাই। হুজুরে ফরমাইলা আমার যে কোনো একজন আদনা সাবির বায় চাইবায়, তার মাঝে তোরা আমার নূরের হেদায়ত পাইবায়। তার ইমান 100%, আর আমরা ইমান 50, 40, 60, 70 এর উপরে নাই। বুঝে নিবা, তারা ইমান আমরা ইমান সমান নি, আসমান জমিন তোফাত আছে। হাজিরিন দেখো গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত ইমান। হুদাইবিয়ার সন্ধি হইল, সন্ধির মাঝে লেখা হইল কুরাইশের পক্ষ থেকে আর মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে সন্ধি করা হইব। ওই সময় হজরত আইলে লেখরা আর তারা আপত্তি দিরা, কাফির হলে আপত্তি দিছে, ও আলী তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলা হে আর কুরাইশ লেখলা হে, যদি এনে মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া যায় তার সন্ধি করতাম হার যায়। এনে মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, রসুল হইলে আমরা সন্ধি করতাম নয়। তুমি অন লেখো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর দায় সন্ধি হইয়া যায়, রসুল্লাহ হইয়া আমরা সন্ধি করতাম না। নাউযুবিল্লাহ। হুজুরে ফরমান আলী রসুলটা কাটিলাম। হযরত আলী যখন ইয়া রাসূলুল্লাহ জীবনটা কাটাইলাম তোমার দায়, তুমি কইলে মরতে রাজি, তুমি কইলে উঠতে রাজি, তুমি কইলে বসতে রাজি, সমগ্র জীবন ব্যাপিয়া তোমার গুলামিতে আমি রাজি। সব কিছু মানা যায় নবী, আজকের এই কথাটা আমি মানতাম পারতাম না, রসুল শব্দ আমি কাটতাম না। বুঝলে নিবা, রসুল শব্দ আমি কাটতাম না, রসুল শব্দ তো আমার ইমান, ইনো আমি কলম লাগাইতাম না।
হুজুরে খাইতে কলম টেং দিল হুজুরে কলম লইয়া পুরেশ্বর মাইসুরে কইল বাবা আমি রসুল খাটিলাম আমি রসুল নাই আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ গেলাম আর সন্ধি করিলাম খালি উল্টা মক্কার কোনো মানুষ মদিনা যায় ফিরাইয়া তুমি মক্কাত ফাটাইয়া দিবাই আর মদিনার কোনো মানুষ মক্কা যায় ফিরাইয়া দিতাম নাই রাজি নি হুজুর এখন রাজি ওমরে ফরমানি রসুল্লাহ এটা তার সন্ধি নাই এই একতরফা হইয়া যায় এটা একতরফা মানে উমর তুমি বুঝতে নাই তুমি বুঝতে নাই আসলে ঠিক উমরে বুঝছুন হে রসুল্লাহ মানে উমর তুমি বুঝতে নাই আজকে যে অবস্থা এই অবস্থা থাকতো নাই হয় 1 বছর হলে রে উমর আল্লাহর ফকাদি সাহায্য আইব মক্কা বিজয় হইব তখন সকল কাফির আমার এত ধরা পড়ব একটাই লড়তে পারতো না তখন বুঝবো নে কত দিনে কত মাস যায় তবে আজকে মাথার সময় না হয় জেলা কষিলে হয়েছে না নি ইলা হয়েছে এই কথা বোঝা যায় কিতা রসুল্লাহ গাইবর খবর জানোই ওনে তারা নেটওয়ার্ক আছি রসুল্লাহ গাইব জানন্য মিলাদ ফরদান যা পড়তা না কোরআন পড়া না নবী পড়ো ওতালিয়া মূল্যান যে বছররা কথা বছর জায়গা নি বিষয় নিবা যদি একটা কথা ভুল হয়ে যায় ইমাজি বগি কোরআন পড়ো না নবী পড়ো ও আমি দেখলাম বাক্কা মিশা হল হবাই দর্শনে মাইর করলাম যদি একটা কথা বেশি যায় ইমান সই দিব আচ্ছা হোক চাই টেকই বাকি যদি হয় ইগলর সময়টা মাফিলতে পারবো নি টেকই বাকি দুইটায় চিন্তা কররা ইগল কত উঁচুয়া কত বড় মাংস কত খান তুলাইতে পারবো নি এটা ঠিকই বলে বসে সাধারণ টেকই বাকি আর ইগল আর হই মোহাম্মদ রসুল্লাহ আর হই মেসাব হই রসুল্লাহ আর হই মেসাব দুইটা নদীর পানি মাফার ক্ষমতা নাই দুইটা ফালর কত মাটি হইতে পারতে নাই যে পাহাড় পর্বত আরস কুরসি লৌহ কলম আসমান জমিন সৃষ্টি হইল নবী যায় ও নবী বড় না কোরআন বড় তোরা কই থেকে মূল্য নিলে ইটা কিতা করায় ইটা ভইরাও ইটা লইয়া তর্কর বিষয় নাই ইনো ধে যাইবাই না জানিয়া কাটল খাইবাই বাদে এমন কথা কইবাই জিতার কারণে তর্কর কারণে তর্ক করবাই বাদে এমন কথা আবেগে কইলিবাই ঘরে ইমান তাকি নষ্ট হয়ে যাবাই ই নবী বড় না কোরআন বড় ইটা বিষয়ে তোরা দেখার কথা আছে নিবা হসিবলা কিতা কররা আল্লাহ তুমি আমরা সঠিক সমুজ হোক আমিন হাজরি নিকেরাম আমলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবায়ে কেরামে মানছেন ইতা মানে আমরা মানতাম পারতাম না আমরা দিনও আসি যে রাইত নাই খাই তৈলে বাদে নমাজও নাই রাইত খাই তৈয়া নমাজও নাই সাহাবায়ে কেরামের মাঝে এমন নমাজি নাই যার হজারও নমাজ নাই সব মজা যাইতা হ্যাঁ রে কত গুরুত্ব আল্লাহর নবী ফরমাইছিল মুরব্বীর সম্মান দিও সাবত তো হয়নি বড়রে সম্মান দিতে ছোটরে দয়া করতে এটা নবীর কথা মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে বড়রে সম্মান করে না ছোটরে দয়া করে না হুজুরে ফরমায়নি মানুষটা আমার দলের মানুষ না হুজুরের ওয়াজ হইনিয়া হযরত আলী ফজরের নামাজ যায় অবস্থা হয়ে গেছে কারণ তার সামনে পড়ে গেছে এক বেটা মুরব্বী বেটা পড়ে গেছে তো বেশি আটরা না বেটায় আস্তে আস্তে আটরা তাইনও আস্তে আস্তে করে আটরা কারণ নব্বী কইসন মুরব্বীর সম্মান দিতা ওখানে ফজর নামাজ তো বাড়াইছই বেটাও বাড়াইছে সুরত আলীও বাড়াইছে বেটা আগে আগে তানি করে বেটা 3 ভাড়া দেয় 6 মিনিটে হজরত আলী জোয়ান মানুষ কিতা করবা কথা করতে করতে গেছেন মসজিদ নববী গিয়া তখন রাস্তা দাঁড়িয়ে অন্য ভাই বুঝিল যে ই কারে সম্মান দিলাম বা এবারটা তো কাফি আমি তো সম্মান দিলাম মনে হয় মুরব্বী সাহেব নমাজও যাইবা এখন দেখা যায় বেটা যায় কি হবাই নমাজও নাই বেটা কাফির ও নমাজও পাইলাম রে কিতা করা যায় ও গেছ গিয়া
শরিক হয়েছেন রাত পাইছেন না নবীর রুকুত রয়েছেন থাকি আর খাড়া হইতা অজু করছেন এর বাদে গিয়া খাড়া হয়েছেন এমন লম্বা রুকু হয়েছে মনে সাবাইকের আমি মনে মনে বাপরাও ইটা কিতাজ রুকু পা অত লম্বা রুকু হজরত আলী অজু করছেন হাজর ছাড়ছেন ফরিগার মাঝে খাড়া হয়েছেন রসুল্লাহ রুকুত রয়েছেন নমাজ শেষ হয়ে গেছে সাবাইকের গাইলে ইয়া রসুল্লাহ অত লম্বা রুকু কি যার দেয় বলে ই আজকে রুকুয়া জিব্রাইল ইয়া কইছেন আমারে ইয়া রাসূলুল্লাহ হযরত আলী এক বুড়া বেটারে সম্মান দিবার দেয় নমাজের ওয়াক্ত ছুটিয়া যায় তবে আইলে ওযু হলরা তাই নেওয়া পর্যন্ত আপনি রুকুত তাকতায় আল্লাহ ফরমাইছেন ও আলী রুকুত সময় শরীক হইছেন পরে আমি উঠছি হও যে নবীর কথারে সম্মান দিছিল আল্লাহ তাদের সম্মান দেওয়াইছে হাসান আলী বাবা আল্লাহ সম্মান দেওয়াইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ইমান ইতা ইমান আমরা নাই হযরতে আলী তীর হামাইছে পাওয়া হযরতে ফাতিমা জাহরা খুলবার চেষ্টা কররা কন্যা খুলিও না গিয়া হইল রসুল্লাহ রে ইয়া রাসূলুল্লাহ আলীর ভাই তীর হামাইছে কুলা যায় না চিৎকার দিলা অনেক কইলিও না যে সময় আলী নামাজও খাড়া হয়ে যায় ও সময় করিলি ভাই রসুল্লাহ জানা আছে আলীর নামাজ হলর নামাজ নাই যেমনি আজরা আলী নামাজও খাড়া হয়েছ তিনি টাইনা খুলি যেন কইতে পারেন না এই কিজার নামাজ বা আমরা মসজিদও হামাইলে মশা হামাইলে খাস করতে আমারই তীর কুলিয়া নামাজ ভাঙছে না তার হইতে পারেন না তারার ইমানে আমার ইমানে সমাননি আসমান জমিন ব্যবধান আল্লাহর রসুলোর একটা গোপন সংবাদ জিব্রাইল হোসেন ইয়া রাসূলুল্লাহ বহুত কষ্ট করলাম ধন্যবাদ আপনারে আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন অদূর ভবিষ্যৎ লাগতো নাই নিকট একবারে নিকটে মক্কা জয় দিব আপনি মদিনা থাকতা নাই সকল মক্কার মানুষে আল্লাহ বাধ্য করবা কলিমা পড়তে এই সময় বেশ বাকি নাই তবে শুভ সংবাদ দিছি চাইও ইটা মক্কার মাইসরে জানাই ভাই আমি যে বেইলে কইয়া গেলাম আপনারে শান্তি হইতা খুশি হইতা মক্কার করে জানাইও না ও হুজুরা কইলা এই আমার সাবাই কেরাম জিব্রাইল আইসে আইয়া শুভ সংবাদ দিছে আর বেশ বাকি নাই আর মদিনা থাকতাম নয় জিব্রাইলে কইছেন মক্কা জয় যাব আমরা ক্ষমতা বাড়ি দিব কাফির হল ধরা খাইব তবে এটা কেউরে কইও না কদিন বাদে জয় হইলে এমনও দেখা যাইব সান উঠলে হলেও দেখা যায় হইও না কেউরে এক সাবি আসলা আসাবে বদিনের এক সাবি হজরতে হাতিম বিন আবি বলতো রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নখন রসুল্লাহ যখন কইছেন যে হইব হইলেও হইব না হইলেও হইব তে কইতাম ও তাই চিঠি লিখিলছইন এখান মক্কাত এ আবু সুফিয়ান তোরার সময় শেষ হয়ে গেছে বেটাগিরি আর নাই আগর দইনে নাই তোরা আপনার ভিতরে তোরা আমরা তো দরা খাইবাই উড়া খাইবাই তো টার খাইবাই নে কেইলা কতদিন কত মার যায় ও চিঠি লিখিয়া দিলে যেন ফাটাইয়া এখন যে এমনি চিঠি যেন ফাটাইয়া বেটিটাই আউরিয়া বেটি বুঝো নিবা পুরুষ নয় বেটি লাগলা যায় ও কইলা গজ ও চিঠি আনতে দিলে না বুঝিও নাই দে দি ভাই বলে আচ্ছা বেটি রাইটস ফোর দিছে জিব্রাইল আমিন আবার আইসে ইয়া রাসূলুল্লাহ আপনারে কইছিলাম আল্লাহর মুনাসিব না এটা কোনো প্রকাশ হইবার যায় উনি গোপন সংবাদ তো প্রকাশ হইয়া যায় এটা আল্লাহ মানা করছেন এটা আপনি কইতে না করে অন্য চিঠি প্রকাশ হয়ে গেছে ও রাসূলুল্লাহ কইলা আলী ওয়াও আমার গোপন সংবাদ মক্কায় প্রকাশ হইয়া যায় এই সংবাদের চিঠিটা তুমি লইয়া আইবা তাই নিজে গেলা দুইজন সহযোগী দিলা দ্রুতগামী গুলো যে গুড়ায় বেশি দৌড়িয়ে এটা ঘন্টায় ৪৫ মাইল ও গুড়া লইয়া গেলা গিয়া মহিলারে পাইলা দেখাইল মহিলা আমরা মক্কার পথ দইরা যাইরাম মদিনা থেকে আইলাম খেউরি হতো পাইলাম তোমারে পাইলাম নিশ্চয় তুমি ছাড়া আর কেউ নাই তোমার চিঠি আছে চিঠি হান দিবা না রে বাবা তোমার চিঠি নাই
যাইলে ফরমাইলাই চিঠি খুঁজো। একজন মহিলারে যা তাই যায় তাইয়া দেখলা চিঠি উড়ি নাই। ও মহিলা হইল বাবা চিঠি নাই। এরাও হইল আলী চিঠি নাই, চিঠি আছে। এ মহিলা আমরার কুজা ব্যর্থতা আছে, কুজতে ভুল হইছে গো, আমার নবীর কথা বল নাই, চিঠি দিবাই না উল্লঙ্ঘ হইবাই? আমার কুজতে ভুল হইছে, নবীর মাঝে বল নাই, নব্য হয়েছে চিঠি আছে, চিঠি দিবাই না হাফল রইতো নাই গায়, কোন কিতা করতে হয়? বুঝি দিছে জোয়ান হুয়া আলী দেলাই বাঁধ না রে বাবা সাইও লাড়বাই ও না বুঝি রে বাবা চিঠি আমরা বুঝছো নিবা থানার নিজের ভুল হয়েছে নবীর কথার মাঝে অন্য তারা ইমান যে আমরার কুস্তে ভুল হয়েছে, আমার নবীর কথা বল নয়, চিঠি দিবাই না ইলে কাপড় গাত থাকতো নয়, তারা ইমান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি তো বকরছ আর নবীর ইয়া রাসূলুল্লাহ 12 বা 13 জন মানুষ লইয়া আপনি আমার বাড়ি দাওয়াত খাইবাই, আর একটা বকরি বেশি বড় না ছোট, হুজুর 12 জন বা 13 জন মানুষ লইয়া দয়া করি আমার বাড়িখন দাওয়াত খাইবা। হুজুর সাহাবায়ে কেরাম শুনছো, আমরা আজকে জাবের বাড়ি দাওয়াত খাইমু, সব লইও। তাই দিয়েছেন 12 জন বা 13 জন, আর হুজুরে কৈছেন কতজন? 1000 থেকে 1500 জন, 1000 থেকে 1500 মানুষের দাওয়াত দিয়েছেন হুজুরে। তাই শুনছেন, শুনিয়াও বয়ে ফেলছেন যে আল্লাহ রসুল্লাহ খেতে হল ফস্তাই গেছেন বাড়ি বাই। তার বউয়ে হয় না স্বামী মন থেকে খারাপ দেখা যায়, বলে বউ হইও না। আমি তো কইলাম 12 জন বা 13 জন 90 লই যাইবা, 90 দেড়াইছেন 1500 মানুষের দাওয়া, ও চিনতে ভালো লাগেন না। বলি চিন্তা আপনার নাই, এ চিন্তা আপনার নাই, আমরা যা তৈয়ার করছি তানা রসুল্লাহ জানবো আল্লাহ, হেরা কিলা খাইব এটা আমরা বিষয় নাই, খাওয়াইবেন রসুল্লাহ। দেখাই বিশ্বাস কিলা হুজুরিকা কইলা যাবে তোমার তরকারি আনো বাটো, বাটিয়া সবে খাইলা, হাড্ডিগুলো রাখবা, হাড্ডি খাইও না কেউ। 1500 সাহাবায়ে কেরামরা কইলা সবে খাইবাই, মাংস খাইবাই, হাড্ডি জাকাত রাখবাই, হাড্ডি জাকাত রাখবাই, সবে খাইলা হাড্ডি রাখলা। এরপরে সর্বশেষে যাবে কইলে যাবে তুমি খাও, তোমার পরিবারের খানাতে লাগাও, সবে খাইয়া যা রইবে আমার হইবাই, রইছে আরো রয়েছে বলে হয়, হাড্ডিগুলো আনো, হাড্ডির মাঝে হু দিয়া আবার এই পরিপূর্ণ রূপে আবার এই বকরিটা চিত হইয়া যায়। ইটা ইমান ওরা আসেনি, ইলে বিশ্বাসনরা আসেনি। অনেক যদি কেউ কইতা আল্লাহ হাদিস কথা মানতাইনি ওগোছে উনি কথা আল্লাহ হাদিস। আমরা হাদিস পড়লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নবীর ফরমাইরা সবার আগে আল্লাহ আমার নবীর নূরে বানাইছেন, উনি ওটা আল্লাহ হাদিস নিবা হৌদ কিতা মাছের কইতা আল্লাহ হাদিস। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি না হইতে বন্ধু তুমি সৃজন, না হইতে সৃষ্টি এই 14 ভুবন। অর্থ রাখিতে আল্লাহ তোমারে বানাইবার লাগিও আমি তামাম দুনিয়া বানাইছি, তারা করিতে জাল হাদিস। তার কথা মাথায়নি না, অনেক তার এক গুরু বাড়াইছি তা আহলে হাদিস, ঠিকানাহীন মানুষ বেনামি চিঠি, তারা নেটের ভিতরে হামাইয়া কোনো বইয়া দেলায় ছাড়িয়া ও তাহলে কিছু মানুষ পাগল হয়ে যায়। অনু ওলা আছে ওলা আছে, এটা খান দিও না, আল্লাহ মাফ করুকা, অনেক দুঃখা ফিতনা আল্লাহ বাঁচিয়া রাখতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর। লা ইলাহা ইল্লাল্লাহ লা